মানসিক ভারসাম্যহীনকে বাড়ি ফেরালেন গলসির ট্রাফিক ওসি। পুলিশের মানবিক উদ্যোগে পরিবারে ফিরলেন দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থানার কনকদিঘি গ্রামের বাসিন্দা সুখেন্দু বৈদ্য। খবর পেয়ে পরিবারের সদস্যরা গলসি থানায় এলে পুলিশ সুখেন্দু বৈদ্যকে তার পরিবারের হাতে তুলে দেয়। শুধু তাই নয়, ট্রাফিক ওসি নিয়ামতুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম মানবিকতার পরিচয় দিয়ে নিজেই তাকে বাসে তুলে দিতে আসেন, এমনকি বাস ভাড়াও মেটান নিজের পকেট থেকে। তার এই উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসীরা। শনিবারে বেরিয়েছে বাড়িতে, আর কালকে গত রাত্রে আমি খবর পেয়েছি ওখান থেকে ট্রাফিক পুলিশের হাতে, রায়দিঘি থানা খবর দিয়েছিল। আর আমরা খবর আবার ফিরে ওখানকার রায়দিঘি থানার ট্রাফিক পুলিশ গিয়ে আমাদের বাড়িতে গিয়ে খবর দিলে সেই হিসাবে আমরা এখানে ভোর 3টের দিকে বার হয়ে এসেছি খুঁজে এই পুলিশ থানায় এসে দেখলাম ও এখানে আছে, একটা ঘরেতে শুয়ে আছে। আমাদের সঙ্গে কথা বলার পরে এবারে কাগজ হচ্ছে, নিয়ে যাব। ভালোই লাগছে। সবাই স্টাফের সবাইকে উপরে আমাদের ধন্যবাদ, ভালোবাসা। ভালো কাজ করলো উনি, আমাদেরকে হাতে ফিরিয়ে দেওয়া মানে আমরা একটা পুনর্জীবন ফিরে পেলাম, অথচ ভালো কাজ করলো। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বছর 48-এর সুখেন্দু বৈদ্য মানসিক ভারসাম্যহীন। তিনি গত 15ই ফেব্রুয়ারি আচমকা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি পরিজনরা। অবশেষে গত শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের গলসির কুলগড়িয়া মোড়ে বারবার 19 নম্বর জাতীয় সড়ক পার হতে দেখে তাকে উদ্ধার করে পুলিশ। ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা এক সিভিক ভলেন্টিয়ার প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। তিনি ট্রাফিক ওসি নিয়ামতুল্লাহ মোহাম্মদ ইব্রাহিমকে খবর দেন। এরপর ট্রাফিক ওসি নিজে উদ্যোগ নিয়ে ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করেন এবং রায়দিঘি থানার সহযোগিতায় সুখেন্দু বৈদ্যর এক আত্মীয়র সাথে কথা বলেন। এদিন সুখেন্দু বাবুর 2 নিকট আত্মীয় এসে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। পুলিশের এমন মানবিক কাজের প্রশংসা করেছেন সুখেন্দু বাবুর নিকট আত্মীয় শম্ভুনাথ হালদার ও অনিল নস্কর। আমার ভক্তিবোধ গত শনিবার দিন হারিয়ে গিয়েছিল। মানে কালকে হঠাৎ গলসি থানা থেকে রায়দিঘি থানা ফোন দিয়েছে, এখানে আছে, তাই গলসি থানায় এসেছি। সে দেখলাম খুব ভালো ব্যবস্থা আছে, ভালোভাবে ওনাকে রেখেছেন, ভালো করছিল, খুব ভালোই কাজ করেছে, খুব সুন্দর কাজ করেছে। ট্রাফিকের বড়বাবু তো উনি সন্ধান পেয়েছে, উনি ধরে রেখেছিল কালকে, তারপর উনি থানায় পৌঁছে দেয়। থানা থেকে আমার উপকার করলো, ফোন করে রায়দিঘি থানা ফোন করে আমাদের রেখেছিল, আমাদের